জনবল আর জনপ্রিয়তার সাথে না পেরে এবার নোংরা রাজনীতির পন্থা বেছে নিয়েছে এনসিপির ছাত্র ইউনিট বাকসাসের নেতা আব্দুল কাদের। উদ্দেশ্য একটাই, যে কোনোভাবে হারাতে হবে শিবিরের সাদিক কায়েমকে। তাই তো একসময়ের ঘনিষ্ঠজন এবং সহযোদ্ধা সাদিক কায়েমকে নিয়ে একের পর এক স্ক্রিনশট ফাঁস করছে আব্দুল কাদের। পাশাপাশি ঢাবি শিবিরকে নিয়ে দিচ্ছে নিজের মন মতো যত গড়া তথ্য। বাদ যাচ্ছে না এনসিপির কেন্দ্রীয় নেতারাও, যারা ডাকসুতে নড়বেনও না ভিপি পদে, তারাও সাদিক কায়েম এবং শিবিরকে নিয়ে মেতেছেন অভূতপূর্ব যাচ্ছে তাই রাজনীতিতে। আজ জানবো কিভাবে এবং কেন পুরো এনসিপি এবং বাকসাস লেগেছে শিবিরের এবং সাদিক কায়েমের বিরুদ্ধে। তার আগে দর্শক, এরকম রাজনৈতিক বিশ্লেষণমূলক ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমত, অন্তর্বর্তী সরকারের আমলে প্রথম কোনো নির্বাচন হতে যাচ্ছে যেখানে সব দলই চাইবে তাদের নিজেদের শক্তি, গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা দেখাতে। অতীতে ছাত্রদল, শিবির, গণ অধিকার পরিষদ এই নির্বাচনে অংশ নিলেও বাকসাসের জন্য এটা প্রথম কোনো নির্বাচন, পাশাপাশি অগ্নিপরীক্ষাও। তাই পুরো এনসিপি এবং বাকসাস ডাকসু দখল করতে প্রাথমিকভাবে সবচেয়ে জনপ্রিয় ছাত্রনেতাকে হারাতে এই ধরনের রাজনীতি শুরু করেছে। দ্বিতীয়ত, ঢাবি শিক্ষার্থীদের মধ্যে শিবিরের জনপ্রিয়তা আকাশচুম্বী। ৩রা আগস্ট সাইমন শিল্পী গোষ্ঠীর অনুষ্ঠান বা শিবিরের অন্যান্য যে কোনো অনুষ্ঠানে জুলাইকে শতভাগ ধারণ করা হয়, অথচ জুলাইকে তথাকথিত ধারণ করা দলগুলোর কর্মকাণ্ডে তেমন কোনো কিছু পরিলক্ষিত হয় না। শিবিরের এই ইন্টেলেকচুয়াল এক্সেলেন্সের সাথে না পেরে নোংরা রাজনীতি বেছে নেওয়াটাই অন্যতম কারণ। তৃতীয়ত, ঢাবিতে অনেক অমুসলিম শিক্ষার্থীও শিবিরকে পছন্দ করছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিবেক এবং পড়াশোনা করে যাচাই বাছাই করে ভোট দেয় বলে অমুসলিমদের কাছেও মেধাভিত্তিক সংগঠন হিসেবে শিবিরের গ্রহণযোগ্যতা বাড়ছে, যা বাকসাসের ক্ষিপ্রতার অন্যতম কারণ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাকসাস ছাত্রদলের সাথে যোগাযোগ করতে যাচ্ছে, কারণ একটাই, শিবিরকে হারাতে হবে এবং যার জন্য দরকার অঘোষিত একটি প্যানেল। তবে ছাত্রদল আপাতত গঠনমূলক রাজনীতির দিকে এগোচ্ছে দেখে এ বিষয়ে তারা নিরপেক্ষ অবস্থান রেখেছে। তাছাড়া ছাত্রদল এবং শিবির দুজনই জানে এই দুটি দলকে একে অপরের বিরুদ্ধে ব্যবহার করে ফায়দা নিয়েছে এনসিপি এবং বাকসাস। তাই দুই দলই এনসিপি থেকে তাদের মুখ এবং সমর্থন ফিরিয়ে নিয়েছে, যার প্রমাণ এনসিপির সমাবেশে ৫,০০০-এর মতো লোকও সমাবেশ না হওয়া। যাই হোক, সামনের জাতীয় নির্বাচনের আগে এনসিপি ডাকসু নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবেই গ্রহণ করেছে। নিজেদের ইমেজ রক্ষার্থে যে কোনোভাবে বাজিমাত করতে চাইবে তারা ডাকসু নির্বাচনে। তবে বরাবরের মতোই বাদ সাধবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির।